আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অ্যাপের নিবন্ধন ছাড়িয়েছে 14 লাখের বেশি। সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধন করেছে 34,000-এর বেশি। এ নিয়ে বিস্তারিত জানবো, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। আসিফ, প্রবাসীদের সাড়া কেমন পেয়েছেন, একটু জানাবেন বিস্তারিত। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আহ, ধন্যবাদ মিলা খন্দকার। প্রবাসীদের সাড়া বলতে প্রবাসীদের আসলে দীর্ঘদিনের প্রত্যাশা ছিল এই জাতীয় নির্বাচনে বা এই ধরনের নির্বাচনে অংশগ্রহণ করার। সেই প্রত্যাশা আসলে পূরণ হচ্ছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। অর্থাৎ প্রবাসীরা এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই নিয়ে প্রবাসীদের মাঝে অনেক উচ্ছ্বাস, আনন্দ কাজ করছে অনেকের মাঝেই। ইতিমধ্যেই সারা বিশ্বে যারা প্রবাসীরা রয়েছেন তাদের মধ্যে নিবন্ধন শুরু হয়ে শেষ হয়ে গিয়েছে বলতে গেলে। এবং মোট নিবন্ধনের সংখ্যা আমরা যতটুকু জানি, আমাদের কাছে তথ্য আছে প্রায় 1.5 মিলিয়ন বা এর কাছাকাছি বলতে গেলে সেই সংখ্যাটি। এবং এই নিবন্ধনের সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছিল 19 নভেম্বর, যেটির শেষ সময় 25 ডিসেম্বর থাকলেও 2 দফা সেই সংখ্যা আসলে সেই সময়টা আসলে বাড়ানো হয়েছে 30 ডিসেম্বর, এবং পরবর্তীতে সেটি আজ অর্থাৎ 5 জানুয়ারি সেই সময়টি শেষ হয়েছে। কিন্তু এখানে আসলে বিভিন্ন সমস্যাও গিয়েছে নিবন্ধন করতে গিয়ে। অর্থাৎ অনেকেরই ইচ্ছা থাকা সত্ত্বেও আবেদন করতে পারেননি ওটিপি না আসার কারণে। হয়তোবা এটি প্রথমবারের মতো হওয়ার কারণে এমন সমস্যায় পড়েছে। প্রত্যাশা করা যাচ্ছে পরবর্তীতে কোনো এক সময় যদি আবারও সেই সুযোগটা পাই, হয়তোবা সেটি আপডেট হবে। এবং আ মোট অনুমোদন যেটি সারা বিশ্ব থেকে পেয়েছে তার মধ্যে আসলে অনুমোদিত হয়েছে সেটি হচ্ছে 14 লাখেরও বেশি আসলে অনুমোদন ইতিমধ্যে পেয়েছে। সংযুক্ত আরব আমিরাতে মোট প্রবাসীর সংখ্যা রয়েছে, যেটি সরকারি হিসাব অনুযায়ী প্রায় 12 লাখেরও বেশি। সেই হিসাব অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত থেকে শুধুমাত্র ভোটার যে অর্থাৎ পোস্টাল ব্যালটের মাধ্যমে অংশগ্রহণ করার জন্য আবেদন করেছে প্রায় 34,385 জন বা তার বেশি। এর মধ্যে আসলে বলতে গেলে পুরুষের সংখ্যাই বেশি। আমরা যদি হিসাব করতে যাই তাহলে মেয়েদের সংখ্যা হচ্ছে মাত্র 576 বা তার বেশি। এবং এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে যে আবেদনগুলো হয়েছে সেখানে 197 বা 200 র কাছাকাছি এখনো পর্যন্ত অপেক্ষা রয়েছেন, যে সেগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। এবং প্রত্যাশা করা যাচ্ছে যে পোস্টাল ব্যালটের এই যে ভোটের সুযোগ রয়েছে সেটি হয়তোবা সামনে যদি কোনো এক সময় আবারও নির্বাচনে এই সুযোগটা প্রবাসীরা পান, তাহলে এই যে যে সমস্যাগুলো হয়েছে, যে ত্রুটিগুলো হয়েছে সেগুলো কাটিয়ে উঠতে পারবে। এই ছিল আমার হাতে তথ্য। জি, ইশতিয়াক, ধন্যবাদ আপনাকে। দর্শক, ইউএই থেকে ইশতিয়াক আসিফ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।